আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করেছেন। বলেছেন, রাস্তায় চলতে গিয়ে যদি কোনো পর পুরুষের দিকে চক্ষু পড়ে যায়, চক্ষুকে নিচের দিকে ফেরাও। প্রথম দৃষ্টি তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। পুরুষদেরকেও এভাবে বলেছেন। অনেক চালাক নারী পুরুষেরা এই হাদিসের ভুল অর্থ করেছে। প্রথম দৃষ্টি যখন মাফ, ওই দৃষ্টি লম্বা করে নিব, অন্তত ২০-৩০ মিনিট ভালো করে দেখব কেমন দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন, হে বান্দাবান্দিগণ, তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে? দুনিয়ার কেহ জানে না, আমি রাব্বুল আলামিন তা ভালো করে জানি। জমিনে কি হয়, সমুদ্রে কি হয়, আমি তা জানি। শুধুই তাই নয়, এই পৃথিবীর কোনো একটি গাছের কোনো একটি পাতাও যদি পড়ে যায়, কোনো দেশের কোনো গাছের কোন পাতাটা পড়েছে, আমি রাব্বুল আলামিনের তা জানা হয়ে যায়। শুধু তাই নয়, ওই পাতাটা জমিনে পড়ে যে খস করে আওয়াজ হয়, তাও আমার কুদরতি কানে শোনা যায়। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। সূরা নূর আয়াত ৩০। আমি এই বাক্যটি আবার পড়ছি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন পুরুষদের বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। সূরা নূর আয়াত ৩০। এর দ্বারা একের প্রতি যে অপরের আকর্ষণ হতো, অ্যাক্সিডেন্ট হতো, তার থেকে সমাজ রক্ষা পাবে। জেনার থেকে, ব্যভিচার থেকে রক্ষা পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন, বোরকার ব্যবস্থা করেছেন। সেই বোরকা যদি এখন কিছু মহিলারা পরতে শুরু করেছে, তাও আবার নাক মুখটা পুরাই খোলা রাখে, চেহারাটা পুরাই যদি খোলা থাকে, তবে এটাতে ফ্যাশন পরিণত হলো। আল্লাহ পাক যে পর্দা করতে বলেছেন, তা আমাদের ইজ্জতের জন্য, সম্মানের জন্য, তা আমাদের গ্রহণ করা উচিত। প্রথম কর্মসূচি, আপনারা মেহেরবানি করে নামাজি হয়ে যান। দ্বিতীয়ত কর্মসূচি, আপনারা পর্দার ভিতরে, বোরকার ভিতরে চলে আসেন। একটু বিচার আচার করে চলেন। আপনার অঙ্গগুলি ঢেকে রাখেন। দুনিয়ার বেগানা পুরুষদিগকে দেখাইবেন না। তাহা না হলে যেভাবে মেয়েরা মাঠে নেমে গেছে, বোরকার বাহিরে চলে গেছে, মনে হয় খুব তাড়াতাড়ি আবারও এই দেশে ধ্বংস আসতেছে। যেই কাজগুলি মেয়েরা করতেছে, এই কাজগুলি আসমান থেকে ধ্বংস আসার কাজ ছাড়া আর কিছুই নয়। সব জায়গায় মিথ্যা, ধোঁকাবাজি, মুনাফিকি, হিংসা, অহংকার, হাসাদ, চুগলখুরি, মারামারি, ঝগড়া ফ্যাসাদ। এই অবস্থা দেখে আল্লাহ পাক আর কত সইবেন? তাই আমার মা বোনদের বলছি, মা বোনেরা গো, এই দেশে আবার গজব টেনে আনবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে উম্মতেরা গো, যখন পুরুষেরা মেয়ে লোকের পোশাক লইবে, আর মেয়ে লোকেরা পুরুষের পোশাক লইবে, আর লম্বা লম্বা নখ রাখবে, এটা হলো আল্লাহর গজব, এটা হলো কিয়ামতের লক্ষণ। যেহেতু আমাদের জানা দরকার, আমরা হলাম মুসলিম, আমাদের ধর্ম হলো ইসলাম। সিনেমা, টেলিভিশন তো ছেলে মেয়েদেরকে বেহায়াপনার ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনাদের নিকট অনুরোধ, মেহেরবানি করে ছেলে মেয়েদেরকে আল্লাহর রাস্তায় ফিরাইয়া আনেন, শাসন করেন। আপনার বেতের আঘাতে তাহাদের মৃত্যু হইবে না, তবে সেই আঘাতে তাহাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন হইতে বাঁচাইয়া দিবে। প্রতি সপ্তাহে অন্তত একটি বার ছেলে মেয়েদেরকে নিয়ে এক জায়গায় বসে ইসলামী আলোচনা করেন, কোরআন শরীফ ও হাদিস শরীফের আলোচনা করেন, শরীয়তের আলোচনা করবেন। আপনার সংসারে রহমত আসবে, বরকত আসবে ইনশাআল্লাহ।